ঘর থেকে বের করে এনে খেলা হবে। তৃণমূলের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে। বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর আগেই বীরভূমের দুবরাজপুরে রাজনৈতিক উত্তাপ চরমে। সৌজন্যে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ। 2রা মে ওই পেজে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে এবং সব থেকে বিতর্কিত ঘর থেকে বের করে এনে খেলা হবে, এই মর্মে বেশ কিছু পোস্ট করা হচ্ছে। আর এই পোস্টগুলি ঘিরেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। তবে কিছুক্ষণ পরে ওই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। তৃণমূলের এই ফেসবুক পোস্টগুলি প্রকাশ্যে আসতেই বিরোধীরা আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে ঘর থেকে বের করে এনে খেলা হবে এই কথাটিকে সাধারণ ভোটার ও বিরোধী কর্মীদের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বসিয়ে দেবার চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ও দুবরাজপুর শহর মণ্ডল 6-এর বিজেপি সভাপতি দেবজ্যোতি সিং। তারা দাবি করেন তৃণমূল কংগ্রেস এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু দুবরাজপুর বিজেপির শক্ত ঘাঁটি, তাই এখানকার মানুষ বা কর্মীরা এই হুমকিতে ডরবেন না। তাদের আরও অভিযোগ, একটি ফেসবুক পেজের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে খেলা হবে এরকম একাধিক বিষয় লেখা রয়েছে। তবে বিজেপি শক্তিশালী হওয়ায় তৃণমূল ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। ঘটনার প্রেক্ষিতে বিজেপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছে। যে ফেসবুক পেজ থেকে হুমকি দেওয়া হচ্ছে তার নেপথ্যে 12 নম্বর ওয়ার্ডের রিজু দাস নামে এক যুবকের যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি করেন দেবজ্যোতি সিং। অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, দুবরাজপুরে গত 15 বছর ধরে তৃণমূল ক্ষমতায় আছে। এই সময় কারোর উপর কোনো অন্যায় বা অত্যাচার হয়নি। বিজেপি অকারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন যে বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তিনি স্পষ্ট করেন যে তাদের খেলা হবে মানে হলো শান্তির খেলা, আবির নিয়ে খেলা। তারা রবীন্দ্রনাথের গান গেয়ে এবং সবুজ আবির মেখে উৎসব করতে চান, কোনো রকম সহিংসতায় জড়াতে চান না। বিজেপি কার্যকর্তাদেরকে ভয় দেখিয়ে বসিয়ে রাখার, কিন্তু দুবরাজপুর টাউন হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে শৃঙ্খলাবদ্ধ দল বিজেপি, সেই অনুযায়ী আমরা প্রশাসনে সেটা জানিয়েছি। প্রশাসনের প্রতি আমাদের দীর্ঘ আস্থা আছে, প্রশাসন এই ব্যাপারটা নিশ্চয়ই দেখবেন। আর দুবরাজপুরবাসী শান্তি চাই। তৃণমূল একটা দুষ্কৃতীর দল, তারা এটা নিয়ে